কল্যাণী ইউনিভার্সিটির এইটা বার্ষিক প্রদর্শনী চলছে এই একাডেমি অফ ফাইন আর্টসে 22শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত, আজকে পর্যন্ত। সো উই আর ইন দি ওয়ে দ্যাট দি এক্সিবিশন ইজ গোয়িং অন। এটা একটা বার্ষিক অনুষ্ঠান হিসেবে, তো আমি এখানকার একজন এই প্রদর্শনীর একজন হিসেবে, পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী হিসেবে আপনাকে যে মেসেজগুলো দিচ্ছি সেগুলো নিশ্চয়ই আশা করি আপনাদের কাজে লাগবে। আমার বিষয়েও আলোকচিত্র, পেইন্টিং বা চিত্রকলা এবং তার সাথে সাথে পেইন্টিং এর যে অন্যান্য মিডিয়াম আছে সেই মিডিয়ামগুলো ছাড়াও ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি নিয়ে আমরা পড়াশোনা চালাচ্ছি। এবার আমরা কালকে আমাদের এই বক্তব্যটা রেখেছিলেন বিশিষ্ট শিল্পী চন্দ্র ভট্টাচার্য, আমাদের সিনিয়র। এটা 6টা থেকে শুরু হয়েছিল, 8:30 9টা পর্যন্ত চলে। ছবি কি ছবি এবং কোনটা ছবি নয়, চন্দ্রবাবুর বক্তৃতায় সবাই খুব সমৃদ্ধ হয়েছে, পুরো ঘর ভর্তি হয়ে গেছিল। আর একাডেমি তো একটা সবাই জানেন যে এটা একটা শিল্পকলার পীঠস্থান, লেডি রানু মুখার্জির প্রয়াস এবং স্যার বীরেন মুখার্জির প্রপার্টি হিসেবে এটা আমরা পেয়েছি এবং চর্চা করে চলেছি। এবার আমরা ভেতরে যাই। একাডেমি অফ ফাইন আর্টস এন্ট্রান্স, মেন গেট, রুমে ঢুকছি। এটা একাডেমির ওয়েস্ট গ্যালারি। এটা সিরামিক্স ডিপার্টমেন্টের এই কাজগুলো রয়েছে। এইটা হচ্ছে ডিপার্টমেন্টের অ্যানিমেশন সেকশন, নতুন এই বছর শুরু হয়েছে। তো অ্যানিমেশনের জন্য ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। এটা প্রথম এক্সিবিশনে ওরা এই কাজগুলোর মাধ্যমে পার্টিসিপেট করেছে। এবার আমরা পেন্টিংয়ে আসছি। মূলত এখানে পেন্টিংটা হচ্ছে প্রধান পাঠ্য বিষয়, আর তাছাড়া তার সাথে সাথে অ্যানিমেশন এবং সিরামিক্সটা নতুন করে চালু হয়েছে। এই পরপর ছবি দেখে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ভাবনায়, বিভিন্ন চিন্তায় এই ছবিগুলোকে মানে বিধৃত করা হয়েছে এবং সেগুলোর যে আউটকাম সেগুলো স্টুডেন্টদের মধ্যে একটা আলাদা ইম্প্যাক্ট। এটা যেমন সেলাইয়ের কাজ, সেলাই জাতীয় একটা কাজ, হ্যাঁ, মানে টেক্সটাইলের একটা ফিচার পাওয়া যাচ্ছে এখানে। আমরা টেক্সটাইলের একটা ডিজাইন দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর, অত্যন্ত দক্ষ হাতে যে একটা বাড়ি ঘর, একটা শহরের মেঘ, উড়োজাহাজ, ভেসে যাওয়া মেঘ ইত্যাদিকে দেখতে পাচ্ছি। এই ছবিটার মধ্যে একটা ভাবনা আছে, সবাই মিলে তার মধ্যে একজনকে আমরা হাইলাইট করেছি, সেই হিসেবে দেখা যাচ্ছে। সুস্মিতা দাসের কাজ এটা, স্টিচিং পদ্ধতিতে করা, বিভিন্ন কাপড়ের টুকরো জুড়ে, এটা সুস্মিতার কাজ। তারপর এটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় নাম লেখা আছে, সায়ন্তিকা পালের কাজ। ছোট ছোট স্ট্রোক দিয়ে কাজটা করেছে। হ্যাঁ, এটা ড্রয়িং পদ্ধতিতে করা, ইঙ্ক, পেন এন্ড ইঙ্কের কাজ। হ্যাঁ, কীট পতঙ্গ, এই যে ছোট ছোট কেঁচো, তারপরে এই পাপড়ি, এইসব
দিয়ে কাজ করা। শ্রেয়া ঘোষ, শ্রেয়া ঘোষের কাজ। এটা আমরা মেন হলে এলাম। এটা একটু নিয়ে নিতে পারেন যে এই এক্সিবিশনের ইয়েটার নাম হচ্ছে কন্টুর। কন্টুর, এই যে 2025 কন্টুর, মানে এই অ্যানুয়াল এক্সিবিশনটার নাম দেওয়া হয়েছে কন্টুর। বেসিক্যালি কন্টুর মিনস it is regarded as a geographical term. Contour means the points of the places of similar height in a map when it is being linked rather with a line, with an imaginary line, that is called contour. So the exhibition having meaning to just to gather all the students in a set, under a set. দীপাঞ্জলি দাসের কাজ ওয়াটার কালার মিডিয়ামে করা, অন পেপার। এগুলো গাছ যে ভেঙে যাচ্ছে সেই তার একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। এটাও ওয়াটার কালারের কাজ। জয়ন্তের ওই চেয়ার উল্টে যাওয়াটা কাজটা, হ্যাঁ। এটা হচ্ছে পাম লিভের ওপর আঁকা, এটাকে বলে পাম লিভ ড্রয়িং। পাম লিভ মানে পাম, অর্থাৎ তাল পাতার ওপর আঁকার এটা একটা টেকনিক। এটা করেছি, হ্যাঁ, নতুন পাতার উপরে এঁকেছে, নাম লিখেছে। এটা একটা ইয়ে, যে কাজটা করেছি সেটা স্টিকারটা সেটা উঠে গেছে, ঠিক আছে। ইনস্টলেশন টাইপ কাজ, এটা তিনটে আছে, একজনেরই কাজ। শ্রেয়শ্রী মাঝি, শ্রেয়শ্রী মাঝি তার কাজ ইনস্টলেশন টাইপ। অরিন্দম পাত্র, অরিন্দম পাত্র এই একটা আতশবাজির মতো একটা কাজ করেছে। হ্যাঁ, এটা সাংকেতিক চিহ্নের একটা অ্যালবামের মতো, সেগুলোকে সম্রাট ঘোষ, সম্রাট ঘোষের কাজ। এটা এই কাজটা অত্যন্ত সুন্দর। পাতা ইয়ে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে, এর মধ্যে একটা আভ্যন্তরীণ একটা ভাবনা আছে যে প্রকৃতি এবং প্রকৃতির এই যে লাইট সিগন্যাল, আলো, তার সাথে প্রকৃতির যে সম্পর্ক, এইটা মিডিয়া মানে চেয়ারের প্রতি যে মিডিয়া মানে যে একটা আকর্ষণ এবং মিডিয়াকে ধরার জন্য চেয়ারের যে আকর্ষণ, সেই রকম একটা ভাবনা এখানে বোঝানো হচ্ছে। সোহানা ইয়াসমিন এই কাজটা করেছে। এটা স্কেচ ড্রয়িং এর উপর, ওটা ওয়েট পেপারের উপর করা। ওর সাথে দেখা হলো। এটা হচ্ছে শ্রী অতনু হাজরার কাজ। আর সালভাদর দালিটা অবশ্যই তোলো, ওটাও ওর একটা কাজ, খুব ভালো কাজই করে। এটাও এবারে পুরস্কৃত হয়েছে। যিনি জাজ এসেছিলেন তিনি এই যে হ্যাঁ কুন্ডু, ওই যে মেরিট পেয়েছে। তারপরে এই ছবিটা খুব প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, খুবই সুন্দর। আবার কাগজ কোথায়, আচ্ছা, সুস্মিতা রায়ের এই কাজটা সত্যি খুব, এটা পুরস্কার পাওয়ারই মতো, যদিও এখানে পুরস্কার লিমিট আছে বলে দেওয়া যায়নি। এই ইয়ে ও একটা মহিলা শুয়ে আছে, এটা একটা অ্যাবস্ট্রাকশনের মতো। তো সেই ছবিটাকে যাদের ভালো লেগেছে, ওর পা হাত এর মধ্যে একটা বিরক্তি বা জীবনের প্রতি একটা বিরক্তি, এরকম একটা কিছু এক্সপ্রেস করছে। আর এটার মধ্যে প্রাণ এবং সৃষ্টির একটা মাহাত্ম্য দেখানো হচ্ছে। এই যে একটা নিচেরটা হচ্ছে একটা শাঁখ,
শাঁখ থেকে যে কিভাবে পদ্ম মানে একটা সৃষ্টির যে আনন্দ, প্রকৃতিতে সৃষ্টির আনন্দ, এখান থেকে সেইটা। এবং এর মধ্যে একটা ভারতীয় সনাতন ধর্মের ইয়ের প্রতি একটা স্যালিউট জানানো হচ্ছে, যে আস্তে আস্তে প্রকৃতি এরকম যাবে সবুজ হয়ে যায়, সজীব হয়ে যায়। মৌসুমী মৌসুমী রয় মৌসুমী রয় এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার মধ্যে যে একটা প্রাণের স্পন্দন থাকতে পারে, এবং এই ফিতে, লাল ফিতেটাকে দিয়ে সজীবতার একটা, যদিও আমরা ওটাকে তো অন্য কাজে লাগাই, অবজ্ঞা করি, মারিয়ে দিয়ে চলে যাই, কিন্তু তার মধ্যেও যে একটা প্রাণ আছে, সেটা আসলে একটা এক শ্রেণীর প্রাণ। সেটা উদ্ভিদেরই মতো, আমরা খাদ্য হিসেবে তাকে শেষ করে দিই। এটা কাগজের উপর রং দিয়ে করা, খুব সূক্ষ্ম কাজ, প্রচুর। হ্যাঁ, টিস্যু পেপারটা পেস্টিং হয়েছে ক্যানভাসের উপরে, কোটেড ক্যানভাসের উপরে টিস্যু পেপারটা পেস্টেড করা হয়েছে, তারপরে ওই কাজটা করেছে। এটা আমরা চাষ করি আনন্দে, এরকম কনসেপ্টে ব্যাকগ্রাউন্ড একটা অন্যভাবে টেক্সচার দিয়ে তৈরি করে তারপরে তার উপর লাইন ড্রয়িং করা হয়েছে, যে আস্তে আস্তে করে কিছু গঠন। সৌম্য চৌধুরীর কাজ ওই 4টে সিরিজে ও শেষ করেছে। পৌলমী শীলের একটা দণ্ডায়মান নারী, আর তার সাথে সাথে যে ফুল এবং ফড়িং এবং পাতা, অর্থাৎ এটা বিশেষ করে মনে হচ্ছে যেন যে এটা কুমড়ো ফুল, এবং সেখান থেকে সে মধু নিচ্ছে। তার মানে এখানে প্রাসঙ্গিকতা হচ্ছে যে নারীর থেকে যে আনন্দ, প্রকৃতি এবং প্রাণের যে সৃষ্টি হয়, কারণ এ তো প্রকৃতি, তো সুতরাং সেইটাকে এখানে এই মানে সিম্বল হিসেবে, সংকেত হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা কালীর একটা ফর্মুলেটেড দৃশ্য। কালী শিবের ওপরে আছেন, কিন্তু এটা অন্য একটা আঙ্গিকে শিল্পী তার নিজস্ব ভাবনায় শ্রেয়শ্রী দেবনাথ করার চেষ্টা করেছে। হ্যাঁ, তান্ত্রিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই কাজগুলো সবগুলোই পেন অ্যান্ড ইঙ্কের ছোট ছোট কাজ, মিনিয়েচার ফর্মের কাজ। এটাকে মিনিয়েচার বলা যেতে পারে, মিনিয়েচার ড্রয়িং, স্পেসিফিক্যালি মিনিয়েচার ড্রয়িং বলা ভালো। 4 3 7 3 10টা। এটা সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড পরবর্তীকালে পেল, আগে ছিল না। সুদীপ ঘোষ এটা পেয়েছে। ওটা এইটা বোঝাতে চাইছে যে এই যে পৃথিবীতে মানে জীবনের সাথে সাথে যে একটা সংঘাত থাকে, সেই সংঘাতটা এখানে মানুষের মধ্যেও আছে, আর এখানে একটা পাখিদের মধ্যেও আছে। এই সংঘাতটাকে একটা ডেকোরেটিভ ফর্মে খুব থিম মানে চিন্তার মধ্যে দিয়ে ও প্রকাশ করার চেষ্টা করেছে এই জীবনের সংঘাতটাকে। আর এটা তো শান্তিনিকেতনের বিখ্যাত খোয়াইয়ের মতো একটা ফর্ম, যেটা আমরা কয়লাখনি অঞ্চলে এইরকম ফিচার দেখতে পাই, যদিও এটা শান্তিনিকেতনের খোয়াইতেও এরকম দেখা যায়। এটাকে বলছে, আমরা এটাকে মানে লম্বা ধরনের ছবি বলতে অভ্যস্ত, বাঁয়ে ডাঁয়ে এতটা লম্বা। প্যানোরামাটিক, এটাকে আমরা প্যানোরামাটিক বলে থাকি। তারপরে এটা তো একটা ফিগার, সে জীবনের দুঃখ কষ্টটাকে প্রকাশ করছে এইভাবে। নাটকীয় একটা মুহূর্ত বলা যেতে পারে, জীবনটাই তো নাটক। সেই অর্থে শেক্সপিয়ারের কথায় নাটক হচ্ছে মানে জীবনটাই একটা রঙ্গমঞ্চ। হ্যাঁ, লাইফ ইজ এ ড্রামা অ্যান্ড উই আর মেয়ার অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, শেক্সপিয়ারের কথা। এটা তো একটা ছেলের দুঃখ পেছন দিক থেকে দেখতে পাচ্ছি। অ্যাক্রিলিক অন ক্যানভাস হওয়া উচিত, ও কিভাবে
মিডিয়াম কোলাবোরেটিভ, মানে বিভিন্ন বিষয় দিয়ে করেছে। আর এই মানুষের মধ্যে যে মানে পশুর মধ্যে হিংস্রতা, একটা শুয়োর আবার হাতটা মানুষের মতো, অর্থাৎ মানুষের মধ্যে যে প্রবৃত্তি নিয়ে যে তার মধ্যে যে একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন হয়, তার মতো না শুয়োরের মতো, সেইটা শিল্পী দেখাতে চেয়েছে। এবং সর্বোপরি এটা একটা ড্রেস ডিজাইন হ্যান্ডমেড পেপারের উপর পেস্ট করা হয়েছে। এর মধ্যে একটা বটপাতার মতো একটা সংকেত দেওয়া হয়েছে, অশ্বত্থ পাতা, বটপাতাটা ভুল বলা হলো, যে আলোর একটা প্রবাহ, এটাকে দেখানো গেছে। এভাবে হাতের কাজ, পেইন্টিং এবং ড্রয়িং মিলিয়ে এই কাজগুলো 2025-এর বার্ষিক চিত্রকলার প্রদর্শনী, যার নাম কন্টুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত, এই দুটো ঘরে চলছে। এবং আজকে এই প্রদর্শনীর শেষ দিন, 22 তারিখে শুরু হয়েছিল। সমীরবাবু এসেছিলেন, সমীর রাইচ, এবং এই প্রদর্শনী আজকে শেষ 7টের সময়। ধন্যবাদ।